নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ স্নান করা হয়ে গেছে। এই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে এবার নিচে যাব পুজো করতে। আজ তো বৃহস্পতিবার, আজ একটু পুজো করতে দেরিও হবে। আজকে খুব হাওয়া দিচ্ছে, রোদও উঠেছে, কিন্তু ঠান্ডাটাও খুব বেশি পড়েছে। বুঝতেই পারবেন গলার ভয়েস শুনে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। চলুন তবে এই রোদটা এসে একটু দাঁড়িয়েছি, জানলা দিয়ে রোদ আসছে হালকা। চলুন পুজো করে নিয়ে যাক। আমি ঠাকুরে একটু সিঁদুরটা ছুঁয়ে দিলাম, যেহেতু বৃহস্পতিবার সিঁদুর দিতে হবে, ঘটেও একটু দিয়ে দিলাম। মা কালীকেও একটু দিয়ে দিলাম। চলুন, পুজো করা প্রায় কমপ্লিট। আমি এই আতরটা ইউজ করি, খুব সুন্দর গন্ধ। আজ দেখাবো আমি কি করে ধুনো জ্বালাই। 5টা লবঙ্গ, 1টা এলাচ আর 2টো কর্পূর, আপনারা একটা হলেও দিতে পারেন। এই যে প্রদীপ জ্বালানো আমার হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। চলুন এবার ধুনোটা প্রত্যেকটা ঘরে দেখিয়ে আসি। এই যে ধুনোটা নিয়ে যাচ্ছি, এটা উপরের ঘর, উপর নিচের ঘরে গিয়ে নিচের ঘরেও দেখাবো। সব দেখানো কমপ্লিট। রান্নাঘরে চলে এসেছি, এই ভাত চাপাবো, তাই চাল ধুয়ে ভাটিতে দিচ্ছি। এই সবজিগুলো সব বের করে নিয়েছি, দেখাচ্ছি কি কি রান্না হবে। চলুন তবে এবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে কি কি রান্না হলো। চাল ধোয়া জলটা না একদমই ফেলি না, ওই চাল ধোয়া জলটা গাছে আমি দিয়ে দিই। খুব সুন্দর গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, আপনাদের সাথে দেখাচ্ছি। চলুন, এই যে চলে এসেছি, এই জলটা দিয়ে দিয়েছি গাছে। সাদা সাদা পাতা লাগছে জলটা, ওইটাই চাল ধোয়া জল। চাল ধোয়া, ডাল ধোয়া জল সবই দিই। এই যে কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। বাঁধাকপি ভাজা, শাক ভাজা, এই পালং শাক দিয়ে তরকারি, বেগুন দিয়ে ডিম ভাজা, ডাল, ভেজ ডাল হয়েছে। এই আজকে রেসিপি। চলুন রান্নাঘরটা পরিষ্কার করে আসি। এই যে রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে। আজ তবে এখানেই থাক, আবার দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটা ব্লগের সাথে। ধন্যবাদ।